নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিও ডে 7 গুয়াহাটি টু কামাখ্যা। দেখুন, আমরা গুয়াহাটিতে কিন্তু এই হোটেলে ছিলাম, হোটেল প্রায়োরিটি। সত্যি হোটেলটার নাম যেমন প্রায়োরিটি, তেমনি ক্লায়েন্টদের প্রায়োরিটি দিয়েও এরা কাজ করে। খুব ভালো একটা হোটেল, খুব ভালো ব্যবস্থাপনা, সব মিলিয়ে অসাধারণ। গুয়াহাটির এই হোটেলে আমরা এক রাতই ছিলাম। পরের দিন সকালবেলায় আমরা কামাখ্যায় গিয়েছিলাম মা কামাখ্যার পুজো দিতে। যেহেতু আমাদের ট্রেনটা ছিল বন্দে ভারত, আর সেটা কামাখ্যা স্টেশন থেকেই ছাড়ে, তাই আমরা কামাখ্যাতেই একেবারে চলে যাই। আর সেখানে অন্তত 2 ঘন্টা আমরা ওয়েটিং রুমে ছিলাম। আমাদের ট্রেনটা ছিল 6:40-এ। দেখুন, আমরা কিন্তু এখন কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, আমরা বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছি, সঙ্গে আমাদের ছাতাও ছিল। আর গাড়ি যেহেতু একেবারে স্টেশন অবধি পৌঁছে দিয়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি। দেখুন, আমরা এখন যাচ্ছি ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে। এইটা ব্রহ্মপুত্র নদের ওপরে নতুন একটা ব্রিজ তৈরি করেছে। আগে একটা পুরনো ব্রিজ ছিল, সেটা এখন বন্ধ করে দিয়েছে। এই নতুন ব্রিজ চালু হয়েছে। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটা। খুব ভালো লাগছিল এই ব্রিজটার ওপর দিয়ে যেতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার অরুণাচল ট্রিপের কিন্তু এটাই লাস্ট ভিডিও। মনটা খুব খারাপ লাগছিল, সেই আগের মতো জীবন আবার শুরু হবে। সোমবার দিয়ে আবার অফিসের রান্না, ভোরবেলা ওঠা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আজকের ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, ব্রিজটা প্রায় শেষ হতে চলেছে। এই ব্রিজটা শেষ হলেই আর একটুখানি গেলেই কিন্তু কামাখ্যা মন্দিরে পৌঁছবো। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0। দেখুন, আমরা মন্দিরের কিন্তু খুব কাছাকাছি এসে গেছি। কীরকম বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো বৃষ্টি নিয়ে আমরা সেদিনকে কিন্তু পুজো দিয়েছি, প্রায় ভিজেও গিয়েছিলাম। মন্দিরের কাছাকাছি এসে গেছি। এবার দেখবেন কামাখ্যা মন্দিরটা কত সুন্দর। দেখুন, এসে গেছি কামাখ্যা মন্দিরে। আমরা মন্দিরের ওপরে উঠেছি। এবারে আমরা ডালা নেব। ডালা নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে তারপর বেরোবো। তবে হ্যাঁ, মন্দিরের বাইরের সমস্ত দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু মন্দিরের ভিতরের দৃশ্য কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কারণ ওখানে মোবাইল অ্যালাউ নেই। মোবাইলে ছবি তুললে জরিমানা করে দেবে, তাই জন্য কেউ আমরা ভিডিও করতে পারিনি বা ফটো তুলতে পারিনি। দেখুন মন্দিরের ভেতরটা। আমরা এবারে ডালা নিচ্ছি। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছিলাম। এত সুন্দর পুজো আমরা আশাও করতে পারিনি। মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দিরের ভেতরেই ভোগ খেয়েছি, সেটাকে বলে অন্নকূট। এই অন্নকূটই আমরা সেদিনকে খেয়েছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা মা কামাখ্যার পুজোটাও যেমন ভালোভাবে দিয়েছি, আমরা অন্নকূটও পেয়েছি। দেখুন, এই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণ পর মন্দিরের ভেতর ঢুকবো, কিন্তু মন্দিরের ভেতর ঢোকার ফটো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। তাই বাইরে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি।
কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা মন্দিরে পুজো দিয়ে অন্নকূট খেয়ে আমরা আবার কামাখ্যা স্টেশনের দিকে রওনা দিলাম। কামাখ্যা স্টেশনে গিয়ে আমরা 2 থেকে 2.5 ঘন্টা ওয়েটিং রুমে অপেক্ষা করেছিলাম, কারণ 6:40 আমাদের ট্রেন। তাই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 3টে কি 3:30 নাগাদ। দেখুন আমরা কিন্তু কামাখ্যা স্টেশনে এসে গেছি। এখানে 2.5-3 ঘন্টা অপেক্ষা করে তারপরে আমরা ট্রেনে উঠেছি। আপনাদের দেখাবো বন্দে ভারত ট্রেনটা কত সুন্দর। এবার আমাদের বন্দে ভারত ট্রেন ঢুকছে। দেখুন ট্রেনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভেতরে কত আধুনিক পদ্ধতিতে সব কিছু তৈরি করেছে। কিন্তু ভেতরের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ করা হয়নি। এসে গেছে বন্দে ভারত। আমাদের B2-তে ছিল। B2 খুব কাছেই, একদম সামনেই। ট্রেনের ভেতর অনেক মজার মজার ঘটনা ঘটেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা করা হয়নি। এত অত্যাধুনিকভাবে ট্রেনটা তৈরি করেছে যে ভেতরে অনেক কিছুই আমরা বুঝতে পারছিলাম না। সেই নিয়ে আমরা কেন, ট্রেনের মধ্যে অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতে পারছিল না, সেই নিয়ে অনেক আমরা মজা করেছি, হাসাহাসি করেছি। দেখুন ঠিক 6:40 ট্রেনটা ছাড়লো। এইবার আমাদের মনটা কিন্তু আরও খারাপ হয়ে গেল। আমি ডে 1 থেকে ডে 7 পর্যন্ত সমস্ত ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। আর কোনো দিন যদি অরুণাচলে আসেন আপনারা নিজেরাই আসতে পারবেন, ঠিক এইভাবেই আপনারা কিন্তু অরুণাচলটা ঘুরে নেবেন। তাই পার্ট বাই পার্ট আমি সব ভিডিও শেয়ার করেছি। একটা কথা আমি ডে 1-এও বলেছিলাম আর এখন ডে 7-এও বলছি, এটাই আমার অরুণাচল ট্রিপের লাস্ট ভিডিও। আমি এটা না বললে নয়। আমাদের এই ট্যুরটা যারা অর্গানাইজ করেছে সফরনামা, খুব ভালো অ্যারেঞ্জ করেছে, খুব ভালো এরা হোটেল দিয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু, এমনকি যে গাড়ি ওরা অ্যারেঞ্জ করেছে প্রত্যেকটা সব মিলিয়ে অসাধারণ। তাই আপনারা যদি কোনো সময় অরুণাচল ট্রিপ বা অন্য কোনো ট্রিপে যান আপনারা কিন্তু সফরনামার সঙ্গে কথা বলতে পারেন, ওরা কিন্তু খুব ভালো অ্যারেঞ্জ করে। আমার কিন্তু এটা প্রমোশনাল ভিডিও নয়, তবু আমি বলে দিলাম সফরনামার সঙ্গে আপনারা অবশ্যই যেতে পারেন। আমার অরুণাচল ট্রিপে ডে 1 থেকে ডে 7 পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আগামী দিন থেকে আমি আসবো রান্নার ভিডিও নিয়ে। নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0।